আজকে তোমাদের সাথে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে জাবের পর জিএসটি গুচ্ছ থেকে বেরিয়ে এলো সাবিপ্রবি। আমরা প্রত্যেক দিনই এমন নিউজ পাচ্ছি যেটা আজকে একরকম নিউজ দেখছি, আবার আগামীকাল অন্য নিউজ দেখছি। এটা হচ্ছে বর্তমান গুচ্ছ সিস্টেম। গতকালের একটা নিউজ দেখি, গতকালের নিউজে বলা হয়েছিল 23 বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ থাকছে, ভর্তি পরীক্ষার সময় নিয়ে যা জানা গেল। এখানে বলা হয়েছিল 2024-25 শিক্ষাবর্ষ গুচ্ছ থেকে বের হয়ে শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেবে, আর বাকি 23 বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ থাকবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল, তবে সে সংশয় কেটেছে। এই যে কালকে কিন্তু একরকম নিউজ হয়েছিল, আজকে কিন্তু আরেক রকম নিউজ। 23টা বিশ্ববিদ্যালয় নিয়ে যেহেতু গুচ্ছ থাকবে, কালকে নিউজ হয়েছিল, কিন্তু আজকে নিউজ হচ্ছে 23টা বিশ্ববিদ্যালয় থেকে আবার একটা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে গেছে, তাহলে বাকি থাকছে 23টা বিশ্ববিদ্যালয়। গুচ্ছ পদ্ধতি নিয়ে আসলে মশকরা শুরু হয়েছে বর্তমানে। তো চলুন এবার জানি যে জাবের পর জিএসটি গুচ্ছ থেকে বেরিয়ে এলো সাবিপ্রবি মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো এখানে কি বলছে তো সেটা দেখে আসি। এখানে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাবের পর সাধারণত বিজ্ঞান ও টেকনোলজি জিএসটি গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে এসেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ শনিবার 7 নভেম্বর রাত 10টায় বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী 12 ডিসেম্বর বিকাল 3টায় নির্ধারিত একাডেমিক কাউন্সিলের সভায় স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার পদ্ধতি ও বিস্তারিত নির্দেশিকা চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে। ইতোমধ্যে ভর্তি কমিটি এসব বিষয়ে কাজের অগ্রগতি অনেক দূর এগিয়ে নিয়ে গেছেও বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর AM সোহরাবুদ্দিন চৌধুরী বলেন, আমরা আজকে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে মিটিং করেছি। আমরা গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে এসেছি। আগামী সেশন থেকে আমরা নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করব। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলে সহযোগিতা কামনা করেন। তার মানে এখানে সর্বশেষ আপডেট হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বছর থেকে গুচ্ছ থেকে বেরিয়ে এখন তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একক পদ্ধতিতে পরীক্ষা নেবে বা নিজেদের সিস্টেমে তারা পরীক্ষা নেবে। যেহেতু তারা গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে এসেছে, গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে আসলেও তারা কিন্তু গুচ্ছ পদ্ধতিতেই পরীক্ষাটা নেবে। 23 বিশ্ববিদ্যালয় নিয়ে যে গুচ্ছ আকারে পরীক্ষাটা হতো সে গুচ্ছ সিস্টেমে হয়তো বিশ্ববিদ্যালয়গুলো থাকছে না, কিন্তু তারা গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে আসার পর তারা কিন্তু গুচ্ছ সিস্টেমে কিন্তু পরীক্ষাটা নেবে। তবে 23 বিশ্ববিদ্যালয় থেকে আরও একটি বিশ্ববিদ্যালয় করলো, তাহলে এখন থাকছে 22 বিশ্ববিদ্যালয়। তবে এই বছরে কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হতে চাচ্ছে। তারা যদি বের হয়ে যায়, যেমন ইসলামী বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দেখা যাচ্ছে যে প্রথম সারির যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়গুলো যদি গুচ্ছ সিস্টেম থেকে বেরিয়ে আসে, তাহলে আসলেই শিক্ষাক্ষেত্রে অনেক পরিবর্তন আসতে পারে। সেটা স্টুডেন্টদের জন্য ভালো হতে পারে, খারাপও হতে পারে। তবে এটা নিশ্চিত থাকেন, বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ থেকে বের হলেও গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষাটা কিন্তু তোমাদের হবে। তো এই ছিল শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট। তো এখনও তারা তাদের কবে ভর্তি পরীক্ষাটা নিবে, কত তারিখে অনলাইনে আবেদন করবে, তারা এখনও কোনো সার্কুলারই দিইনি, কোনো পরীক্ষার তারিখ ঘোষণা করেনি। তবে এই ভর্তি তারিখ হয়তো খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব, ঘোষণা দিবে। তো যখন ঘোষণা দিবে তখন আমরা ভিডিওর মাধ্যমে তার আপডেট জানিয়ে দেব। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।